কে সাজেশন দেয় তুমি আরেকজনের সাথে পরকীয়া করো, মানে মিলেমিশে করো, করে দেখো তোমার মানে কি হয়, তোমার মা ডাক স্বাদ মিটে। ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসছি আপনাদের কাছে আমার জীবনের কিছু ইতিহাস বলার জন্য। আমার বিয়ে হয়েছে 2 বছর, তার ভিতরে আমার বাচ্চা হয় না। তো বাচ্চা হয় না যেহেতু, মানে বিয়ের পর থেকে, বিয়ের দিন রাতে থেকে স্বামী অনেক খেলতে পারে, অনেক কাজ, অনেক মানে অনেক সুখ দিতে পারে, মানে তার পানিও পড়ে, আমার পানিও পড়ে, কিন্তু আমার বাচ্চা হয় না। কিসের জন্য হয় না তা আমরা জানি না। তো মনে করেন আমার স্বামীর সবকিছুই প্রাপ্য, মানে আমার সব দিক দিয়ে ঠিক ছিল, সবকিছু পারতো, শুধু আমাকে ঠিকভাবে সুখও দিতে পারতো, এটাই। কিন্তু কখনো মা ডাক শুনি না এখনো পর্যন্ত। তো আমার মানে ওরা বিভিন্ন ধরনের কথা বলতো, ওদের দোষ না আমার দোষ এটা না যাচাই করে তারা আমাকে অনেক কথা বলতো, অনেক বাজে বাজে কথা বলতো, বলতো বানজা, বলতো কি নাকি যা, মানে বাচ্চা না হলে যা যা বলে এগুলা বলে। তো এগুলো বলার পরে না আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি তাদের কথা শুনতে শুনতে। তার বাধ্যতামূল্যে আমি একটা কাজ করছি, যে মানে আমাদের কি জন্য লাগে, একটা আত্মীয় মনে হবে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে, একটু আমাদের পাড়া থেকে অন্য অন্য পাড়ায় দূরে হয়, আমার হাজবেন্ডে আবার ভাই ডাকে। তো উনি রিক্সা চালায়, উনি রিক্সাতে একদিন যাচ্ছিলাম বাপের বাড়িতে, তখন জিজ্ঞেস করলো কি হয়েছে বলো। তো সবকিছু বললাম, বলার পরে বলতেছে ভাইয়ের তো সমস্যা হতে পারে। তাই এটা শুনে আমি বললাম যে ভাইয়ের সমস্যা হবে কিনা এটা আমি কিভাবে যাচাই বাছাই করবো। তারপর আমাকে এই কথাটা বলছে যে দেখো, তুমি তো যাচাই বাছাই করতে পারছো না, ডাক্তার দেখাও। ডাক্তার তো দেখাইছে অনেকদিন, ডাক্তার তো কিছু বললো না, সমস্যা নাই। তো যে কোনো একজনের হলে তো সমস্যা আছে। তারপর আমাকে আমার ওই ভাই আমাকে সাজেশন দেয় তুমি আরেকজনের সাথে পরকীয়া করো, মানে মিলেমিশে করো, করে দেখো তোমার মানে কি হয়, তোমার মা ডাক স্বাদ মিটে কিনা। আমি এটা ভাইবা আমি আবার এটাই বলে বসলাম যে দেখেন আমার আর অন্য কেউ লাগবে না, আপনার হলেই চলবে, চলেন আমরা দুজন মিলে একটু করি। তারপরে লোকে রিস্কা দিয়ে আমরা একটু ধানের গজি করে গেছি। যার পরে দেখি গদি করে খালি আছে, তখন আমরা গদি করে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডের গলাটা, মানে যেরকম দেখলাম উনি গলাটা আসলে এরকম না, অনেকটাই অন্যরকম, মানে দেখতেও যেরকম সুন্দর, মানে মোটা কাটা, একবার লম্বা, যেটা দেখে আমার ফিল চলে আসছে। এবং তাড়াতাড়ি আমাকে দেন, এরকম দাঁড়িয়ে আছেন কেন, আপনার জিনিসটা তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করান। তারপর সে চুপ করে আমার কাছে গিয়ে কিছুক্ষণ পর্যন্ত তার মানে পুরো শরীরে আমার আদর দিল। দেওয়ার পরে তারপর তার জিনিসটা আস্তে করে আমার ভিতরে প্রবেশ করায়। তো আমি দেখলাম অনেক সুখ পাইছি। তো এভাবে কয়েকদিন থাকতে থাকতে হঠাৎ করে আমি একদিন, অনেক খুশির একটা কথা, অনেকদিন পরে আমি প্রেগনেন্ট হই। তো আমার হাজবেন্ডও অনেক খুশি হয়েছে। তো আমার হাজবেন্ড তো জানতো না কার সন্তান। তো যার সন্তান সে কিছুদিন পরে আসছে, যখন মানে ডেলিভারি হবে তখন আসছে। আসার পরে তার সন্তান হিসেবে দাবি করে, সেটা নাকি তার সন্তান। তো তখন অনেক এলোমেলো হয়ে গেছে সবকিছু, যেহেতু সে তার সন্তান দাবি করতেছে, এখন তার আমার কিছু করার নেই। এখন যেটা বাস্তব কথা, এখন যদি কোনো একটা চেক মেক করে হাসপাতাল ডাক্তার, কিন্তু আমি ধরা খামো। যার জন্য আমি আগে আগে বলে দিচ্ছি যে এটা ওনারই সন্তান। বলার পর মনে করেন আমার হাজবেন্ড আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে এখন আমি আমার নতুন স্বামীকে নিয়ে সুখী আছি। তো আমি যে ভুলটা করে স্বামী বানাইছি, এই ভুলটা আপনারা অন্তত করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।